বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়েছি আঙ্গার জোড়া। এই এলাকাটা হলো রূপগঞ্জ এবং ঢাকার শেষ সীমানা ডেমরা। এই এলাকার বিশেষ করে সাইডে যে আপনার পেছনে যে নদীটা দেখছেন, এই এলাকার সুন্দর পরিবেশ। আজকে আমরা এখানে এসেছি যে এলাকায় কাশফুলেরও একটা সমারোহ আছে। বিশেষ করে অনেক মানুষ এখানে ঘুরতে আসে, তাদের কাছে আমরা জানবো এই এলাকার প্রকৃতি এবং এই এলাকায় আসতে তাদের কেমন লাগে বা কি কি বিষয় আছে। চলুন, আর এই আঙ্গারজোড়া গ্রামের নাম কেন হয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব। চলুন জেনে আসি। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি। এখানে কেন? এখানে আসছি আজকে ছুটির দিন। এখানে আসলে গ্রামের ফ্লেভারটা পাওয়া যায়, যেমন গাছ গাছালি, গ্রামের জঙ্গল, গ্রামের বাড়িঘর, ঢাকার পাশেই। তাই মানে একটু সুযোগ পেলে এখানে আসি আর কি বন্ধের দিন। আচ্ছা, তো এই গ্রামটার কি নাম? এই গ্রামটার নাম হচ্ছে আঙ্গারজোড়া। আঙ্গারজোড়া। আচ্ছা, আঙ্গারজোড়ায় কি বোঝাইতে চাইছে? আসলে আঙ্গারজোড়া যে কি বোঝাইতে চাইছে এটা আমি হয়তো বলতে পারবো না। এখানকার যারা বসবাস করে তারা হয়তো বলতে পারবে আমার চেয়ে ভালো করে। তবে আঙ্গারজোড়া, জোড়া হতে তো, জোড়া বলতে তো মানে ওই জোড়া শালিক, জোড়া কপত কপতি বা জোড়া প্রেমিক প্রেমিকা ইত্যাদি ইত্যাদি বোঝাইতে পারে আর কি। এই জন্যই হয়তো নাম হয়েছে আঙ্গারজোড়া। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখছি যে এখানে একটা কাশফুল আছে চারিদিকে। হ্যাঁ হ্যাঁ, এই কাশফুল দেখার জন্যই তো আমি প্রতিক্ষণে মানে শুক্রবার আসলে আমি এখানে ছুটে চলে আসি। আচ্ছা, ভাল লাগে আমার খুব। আর এই যে নদী হাওয়া। হ্যাঁ হ্যাঁ, আরও পাশে আছে নদী। এই নদীটা এক সময় অনেক স্রোত ছিল। আমরা আজ থেকে 5-7 বছর 10 বছর আগে যখন আসতাম, এই নদী দিয়ে অনেক আম কাঁঠাল শহরে যাইতো। হ্যাঁ, আমরা খুব নিতাম আর কি, পরিবেশটার খুব ভাল লাগতো। কিন্তু এই এখন তো মানে নদীর পাশে ঘরবাড়ি হয়ে গেছে, বিল্ডিংও আস্তে আস্তে অনেক হয়ে গেছে, যার ফলে নদীটারও আগের মতো স্রোত নাই, নদীটাও মরা মরা হয়ে গেছে। এক সময় হয়তো নদীটাও বিলীন হয়ে যাবে, যেভাবে মানুষ বাড়ছে, যেভাবে ঘনবসতি হইতেছে। যাক, তারপরে ওই যে প্রকৃতির সৌন্দর্য, চারিদিকে গাছপালা, বাতাস, তো কেমন লাগে এটা? হ্যাঁ, খুব ভাল লাগে। এখানে আসলে মানে মিষ্টি সুবাতাস শরীরে লাগলে খুবই ভাল লাগে। আর সারাদিন তো মনে করেন শহরের এতে গাড়ির ধোয়া টোয়ায় মানে অতিষ্ঠিত হয়ে যায়। মানে সেই কারণে একটা গ্রামের পরিবেশটা একটু ফ্লেভার নিতে আসি। আচ্ছা, গ্রামে আসলে যে পাখির ডাক, এগুলো তো গান। হ্যাঁ হ্যাঁ, পাখির ডাক, পাখি আকাশে উড়ে, এগুলা দেখা, নারিকেল গাছ, কলা গাছ, বিভিন্ন ফল ফ্রুটের গাছ আছে এই গ্রামে। এটা খুব মজা পান, খুব ভালো লাগে। যাক, আপনাদের ভালো লাগে মানে আমারও ভালো লাগে এবং আমার যারা দর্শক আছে যখন তখন তাদেরও ভালো লাগে। পাশেই দেখেন কাশফুল হয়ে রয়েছে, এই যে জঙ্গলে গাছ, এখানে আবার ফুল ফুটছে। এই যে ফুল এবং ফলের মাঝে তো মনের ভিতরে একটা গান বা ফুর্তি আসে না? হ্যাঁ, এখানে যখনই আসি আমার গ্রামের কথা মনে পড়ে যায়। আচ্ছা, তখন এই একটা গান মনের মাঝে আসে। তা সেই গানটা কি আমরা একটু শুনতে পারি? অবশ্যই। আচ্ছা, আমরা একটু শুনি। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু নয়ন ভরে না। হাই রে আমার মন মাতানো দেশ, যখন তোরে গায়ের দারে গুগু ডাকা শালিকে মেশে যায়, নয়ন পাখি দিশে হারা প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশে হারা প্রজাপতির পাখায় পাখায়,
আর পারুম না ভাই। বাহ, অনেক সুন্দর, তারপরে অনেক দূরে গেছেন। তো বন্ধুরা, যে হাই রে আমার মন মাতানো দেশ, এই দেশে আমরা যে যেখানে থাকি না কেন, দেশের কথা আমাদের সবারই মনে পড়ে। অবশ্যই। এবং সময় পাইলে সবাই একটু আসবেন, সুন্দর পরিবেশ দেখবেন। ভাই অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান যখন তখনের পক্ষ থেকে এবং এনএন টিভির পক্ষ থেকে আপনাকে অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, আমার পক্ষ থেকেও এনএন টিভিকে অশেষ ধন্যবাদ যে আমার মতো একজন ক্ষুদ্র লোকের আজকে সাক্ষাৎকার দিতে পারলাম। আমি নিজেকে ধন্য মনে করছি। এনএন টিভিকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে আপনাকেও ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি মাস্ত অনেক ভালো। আচ্ছা, আপনি ভালো আছেন দেখে আমাদেরও ভালো লাগছে। হ্যাঁ। তো এই যে জায়গাটা দাঁড়িয়ে আছেন, কেমন লাগছে এই জায়গাটা? অনেক সুন্দর জায়গা, আমি এখানে কখনো আসিনি কিন্তু ফার্স্ট এসেছি, ভালো লাগছে অনেক। আচ্ছা, তা এই এলাকাটার কি নাম? আমি তো একটু আগে সাইনবোর্ডে দেখলাম আঙ্গুর না আঙ্গার জোড়া যেন। আঙ্গার জোড়া। আঙ্গার জোড়া, হ্যাঁ। আচ্ছা, তো আপনার নামটা কি? আমি আমাকে সবাই দোলা জান বলে, আচ্ছা। আর অনেকে ডাকে দোলা সিঙ্গার। দোলা সিঙ্গার আর দোলা জান, হ্যাঁ। মানে জান। জি, বাহ, জান। খুব মানে এটা সুন্দর জিনিস। তো এই এলাকার পরিবেশটা কেমন লাগছে? আমার কাছে তো অনেক ভালো লাগছে। আজকের মৌসুমটা মানে কেমন একটা রৌদ্র নাই, বৃষ্টি বৃষ্টি ভাব, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসতেছে, খুব ভালো লাগছে। পাশে এত সুন্দর একটা পুকুর। পুকুর না তো, এটা একটা খাল আর কি। খাল, আচ্ছা যাই হোক। আসলে বন্ধুরা, এটা একসময় অনেক বড় নদী ছিল, যেটা খাল হয়ে এখন পুকুরের মতো হয়ে গেছে। ও, আচ্ছা। হ্যাঁ, কিন্তু এটার পানি খুব নোংরা, হুম। যেখানে এই পানি খেলে আমরা সাথে সাথে মারা যাব। তো এই এলাকার যে আঙ্গার জোড়া কেন নাম হয়েছে বলতে পারবেন? না, এটা আঙ্গার জোড়া কেন, নামটা কেন? সেটাই তো আমরা জানতে আমিও তো সেটা জানি না। আমি তো আপনাকে আর উল্টা জিজ্ঞেস করছি যে সাইনবোর্ডে দেখলাম ও। আঙ্গার জোড়া, এটার অর্থটা কি? আসলে বন্ধুরা, নামের অর্থটা কি আপনারা অনুষ্ঠানটা দেখতে থাকুন, তারপরে জেনে যাবেন। তো সর্বোপরি এই এলাকার ভিতরে কোন কোন জিনিসটা বেশি আপনার ভালো লাগে? আমার ভালো লাগে যে কি বলে কাশফুল, কাশফুলগুলি, তারপর ছোট ছোট বাচ্চাগুলি খেলতেছে, অনেক ছাগল দেখা যাচ্ছে, বেড়া দেখা যাচ্ছে, কুকুর দেখা যাচ্ছে, মানুষ দেখা যাচ্ছে। মানে প্রকৃতির এই হ্যাঁ, যে খুব পরিবেশটা। সুন্দর, ভালো আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, তো বিষয়টা হলো আপু, আপনি অনেক ভালো থাকবেন, আর যেহেতু ঘোরাফেরা করছেন, ঘুরবেন, তবে এই এলাকাটা কেমন সিকিউর মনে করছেন কেমন? ভালোই, দিনের বেলা তো ভালোই দেখছি, রাতের বেলা কি সেটা জানি না, যেহেতু আমাদের বাসা এখানে না, আমাদের আচ্ছা। বাড়ি ঘর অনেক দূরে। হ্যাঁ। আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে এনএএন টিভি। এনএএন টিভি। আর আপনার নাম? আমার নাম উত্তম। এনএএন টিভির জন্য আপনারা আর উত্তম ভাইয়ের চ্যানেলের জন্য আপনারা অনেক স্টার 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 দিয়ে দিবেন, আর আমাদের অনেক শেয়ার করে দিবেন। ওকে ওকে, অনেক ভালো থাকবেন। চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাই। তবে একটা কথা বলি, জি। যে আপনারা দিনের বেলায় এখান থেকে বেরিয়ে যাবেন, রাতে থাকবেন না, কারণ কি প্রকৃতির যে পরিবেশ, এখানে অনেক শিয়াল টিয়াল আছে এবং মানুষ রূপী অনেক শিয়াল বা অনেক কিছু থাকতে এটা পারে। কথা ঠিক বলেছেন। Okay, ঠিক আছে, ভালো থাকবেন। চলুন আমরা আপনিও এগিয়ে ভালো যাই। থাকবেন। ওকে, থ্যাংক যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছে? মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মানে ভালো আছেন? আছি ভালো। আপনার নামটা? আমার নাম আলমগীর হোসেন। আলমগীর। জি। মানে সেই চলচ্চিত্রের আমরা যারা হিরো দেখেছিলাম, সেই আলমগীর না তো? না না হ্যাঁ? আচ্ছা, একটু সাইডে আসেন, এখানে দাঁড়ান। বন্ধুরা, এই আমরা একজন ভাইকে পেয়ে গেছি যার নাম আলমগীর ভাই। আলমগীর ভাই, মানে এই এলাকার কি নাম? আঙ্গার জোড়া। আঙ্গার জোড়া? জি। মানে আঙ্গার জোড়া বলতে কি বোঝায় আপনি? কি এটা ময়মুরি বলতে পারবো, এটা আমরা বলতে পারবো না। আচ্ছা, তো এই এলাকায় কি আসেন মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মাঝে আসি। মানে কেমন লাগে এই ভালো লাগে, খুব ভালো। মানে কি কোন জিনিসটা বেশি ভালো লাগে এখানে? বেশি ভালো লাগে বিকালবেলা আসলে ঘুরতে, অনেক সময় কাশফুল আছে, অনেক কিছু আছে, সব দিকে সব কিছুই ভালো লাগে। আচ্ছা, মানে শুধু কি একা আসছেন নাকি না, বান্ধবী? একে একে আছি। ও, তো বন্ধুরা, এই এলাকাটা এমন সুন্দর একটা জায়গা, বিভিন্ন মানুষ বিভিন্ন লোকজন নিয়ে আসে, পরিবার নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে, বন্ধু বান্ধবদের নিয়ে আসে। হ্যাঁ, জি। তো আলমগীর ভাই, আরেকটা জিনিস জানতে চাই যে এই এলাকার সিকিউরিটিটা কেমন, মানে নিরাপত্তা? সিকিউরিটি দিনের বেলা ঠিকই আমি ভালোই দেখতেছি, রাতের বেলা কি হয় এটা জানি না। এটা আমরা অনেকেই জানি অনেকে না। জানি না, আমরা তো রাত্রে আসি না, বাসা অনেক দূরে। হ্যাঁ, তাই আমরা তো ধরেন এই গ্রামের কথা হারিয়ে গেছি, তো গ্রাম সম্পর্কে আমাদের মানুষের যে অনেক ভালো। ভালো লাগে না? হ্যাঁ, অনেক ভালো লাগে। মানে যাতায়াতেও তো সুবিধা এখান থেকে। হুম হুম। এদিকে যেমন কি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে ঢাকা, তার মানে আমরা একদম পুরো মিডিল পজিশনে আছি। হ্যাঁ। আচ্ছা, তো এই সুন্দর পরিবেশে আসলে কোনটা বেশি ভালো লাগে আপনার?
আমার ঘুরতে ভালো লাগে। ঘুরতে ভালো লাগে। তা আমার যারা দর্শক আছে, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন, জি। আমরা যেখানে খুশি চলে যাই। তো আপনি কি মাইন্ড করলেন কিছু? না 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 মান করে না, আমার দর্শকদেরকে একটু বলেন তো যখন তখন। যখন তখন আপনারা সবাই দেশ চ্যানেলটা দেখবেন আর সবাই ভালো বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করবেন। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, মানে আমি কইছি একটুখানি, উনি আরো বেশি কই দিয়েছে, কত ভালো মানুষ। আচ্ছা ভাই, আমার দর্শকরা এই আলমগীর ভাইয়ের তো অনেক অভিনয় দেখছে, একটা লাইন গান শুনতে চাই। জি। হ্যাঁ, শোনান একটা। ভালো আমি বাসি যারে পাবো কি তারে, সে থাকে আমারই পাশের বাড়ি রে, একটু পিরে সে তাকায় না রে, একটু পিরে সে তাকায় না রে। ভালো আমি বাসি যারে পাবো কি তারে, সে থাকে আমারই পাশের বাড়ি রে, একটু ফিরে সে তাকায় না রে, একটু ফিরে সে তাকায় না রে। দুপুর বেলায় তারে দেখিয়ে গেবা, সোনালি রোদে হাসে জলটুকু বা, এত ভালোবাসি তারে বুঝে না রে, বুঝে না রে। ভালো আমি বাসি যারে পাবো কি তারে, সে থাকে আমারই পাশের বাড়ি রে, একটু ফিরে সে তাকায় না রে, একটু ফিরে সে তাকায় না রে। বাহ বাহ বাহ। আচ্ছা ভাই, এই গানটা কার? এটা আপনার বানানো নাকি? না আমি পারি না। আপনার বানানো গান? না না, মানে এটা আমি শুনছেন? শুনছি। মানে তা আপনার পাশের বাড়ি থাকে, আপনার ভালোবাসেন কিন্তু ফিরে তাকায় না, তাকায় না। তাহলে তো মনে কষ্ট ভাই। মনে কষ্ট। আচ্ছা যাই হোক, মনে কষ্ট নেবেন না। যায় যে ভদ্র মহিলা বা মেয়ে এই আলমগীর ভাইকে ভালোবাসেন, তাকে তাকান না, একটু তাকাইবেন, ঠিক আছে? ওকে, অনেক ভালো থাকবেন ভাই, এবং দেখেন অসাধারণ একটা হাসি। চলুন আমরা সামনেতে ঘুরে আসি। আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, ভালো আছি দেখেই তোমাদের এখানে ছুটে এসেছি। আচ্ছা আপু, এই এলাকাটার কি নাম? এই এলাকাটার নাম আমি তো দেখাইছি মনে হয় আঙ্গারা নাকি। আঙ্গারানা, ঠিক করে কও কি নাম? আচ্ছা তোমার নামটা কি? আমার নাম ফারিয়া। ফারিয়া। আচ্ছা ফারিয়া, একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এই যে জায়গাটার নাম হচ্ছে কি কইলা তুমি? আঙ্গারা। আঙ্গারানা, আঙ্গার জোড়া। আঙ্গার জোড়া। আচ্ছা তুমি কি জোড়া নাকি একা? একা না, তবে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ও, best সাথে friend, ওই পাশে কথা বলতেছে মনে হয়। আচ্ছা, মানে জোড়া একজন আছে, তার মানে এই এলাকার নাম যে আঙ্গার জোড়াটা মিল আছে। আচ্ছা তা ফারিয়া, মানে এই এলাকার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগলো তোমার? অনেক কিছু ভালো লাগে, যেমন ছোট ছোট পোলাপাইন আছে, তারপরে ফুল আছে, অনেক মানুষ, অনেক ঠান্ডা হাওয়া, অনেক সুন্দর মানে সবকিছু মিলাই ভালো লাগে কিছু। হ্যাঁ। আচ্ছা ঘটনা আমি বুঝলাম না, মানে তোমার এই যে সবকিছুর মাঝে তুমি একটা এরকম ঝাঁকি মারো, বিষয়টা কি? হ্যাঁ, না এমনিতে মানে শরীরের মধ্যে ঝাঁকি মারো নাকি? আসলে ওর হাসিটা খুব চমৎকার, আপনারা দেখছেন ফারিয়া। সেটা হলো যে গ্রামে তো তুমি যাও, হ্যাঁ হ্যাঁ যাই। তো এই গ্রামটা তোমাদের গ্রামের মাঝে পার্থক্য কোথায় বা মিল কোথায়? পার্থক্য নিজের গ্রামে যাইতে যাইতে দেখতে দেখতে ভালো লাগে না, কিন্তু এটা মানে মাঝে মাঝে আসলে অনেক ভালো লাগে, সেই কারণে আসি ঘুরতে। কিন্তু বন্ধুরা, ফারিয়ার একটা কথার সাথে আমি একমত না, সেটা হলো নিজের গ্রাম ভালো লাগে না। নিজের গ্রাম ভালো লাগে না এমন লোক শুধু আমি একজনের ভালো লাগে, কিন্তু মানে নিজের গ্রাম একটা মানে দেখতে দেখতে তো মানে অভ্যস্ত হয়ে সৌন্দর্য গেছে। ওইটা গেছে, হ্যাঁ, সেই কারণে। তারপরেও নিজের গ্রাম আসল গ্রাম। পৃথিবীর মানুষ যে যেখানেই থাকুক না কেন, নিজের গ্রামকে আমরা সবাই বেশি ভালোবাসবো। হ্যাঁ আচ্ছা, আর গ্রামে যাও বছরে 1-2 বার নাকি? হ্যাঁ যাই এরকম। মানে গত 5 বছরে যাও নাই? না গেছি। হ্যাঁ আচ্ছা যাই হোক, তো এই গ্রামে আসার পরে কি মনের ভিতরে একটা গান মনে আসে না? আসছে, তুমি কি এক লাইন একটু শোনাও না, শোনাও। যারে শোনাবো আমি ভালোবাসার গান, সে তো চলে গেছে আমায় কইরা অপমান। যারে শোনাবো আমি ভালোবাসার গান, সে তো চলে গেছে আমায় কইরা অপমান। তার লাগিয়া কান্দে আজো কান্দে আমার প্রাণ, সে তো চলে গেছে আমায় কইরা অপমান। তার লাগিয়া কান্দতে কান্দতে একদিন হইব মরণ, সাথী হারা হয়ে কান্দে রবিউল হাসান, সে তো চলে গেছে আমায় কইরা অপমান। বাহ, অসাধারণ অসাধারণ। মানে এই গানটা শুনছো তুমি? হ্যাঁ শুনছি। শুনছি এবং মুখস্থ করে ফেলাইছো। আসলে একটু। আসলে তোমাকে কি কেউ এরকম ভালোবেসে চলে গেছে এরকম কিছু অপমান করে? না এরকম কিছু না।
যাই হোক, আমরা চাই না কেউ কাউকে ভালোবেসে অপমান করে চলে যাক, কারণ ভালোবেসে তার কাছের মানুষকে কাছে রাখুক, এটাই আমরা চাবো। ঠিক আছে, অনেক ভালো থাকবে। আর Okay. তুমি দেখো এলাকা ঘোরাফেরা করে। হ্যাঁ, ওকে, ওকে, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই আল্লাহ পাকে রাখছে ভালো। আপনার নামটা কি কাকা? আমার নাম হচ্ছে কামাল গাজী। কামাল গাজী। জি। তো আপনারা তো এই এলাকারই মানুষ? জি জি। মানে এই আঙ্গারজোড়ার লোকই? হ্যাঁ আচ্ছা, তো এই ছোটবেলায় কি এখানেই জন্ম হ্যাঁ, একেরই জন্ম, এবং এখানেই বেড়ে ওঠা? এখানেই। আচ্ছা, তো এই এলাকার পরিবেশটা কেমন? আগে তো গ্রাম আছিল, অনেক তো দেখা নাই হচ্ছেন বইরা চইরা হচ্ছেন নি। আচ্ছা। ওরা দেখা বড় বিল্ডিং। এবং অনেক বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, তারপরে এই যে সুন্দর গ্রাম, পাশে নদী, হ্যাঁ, এইটা কেমন লাগে আপনার? এটা ভালো ভালো ভালো। আচ্ছা, ছোটকালে এই নদীটা, খালটা কেমন ছিল? খাল হচ্ছেন এই নদীটা, ওই পানি তো ময়লা এই সময় আসলে হচ্ছেন এই গাঙ্গের পানি আমরা খাইতাম। এই গাঙের পানি এই খাইছেন? গাঙ্গের পানিও আর খাইতাম। এখন যদি এটা এক গ্লাস দিয়ে খাইবেন? এক গ্লাস এই যে আমি কেরা গরু খাইতো না। গরু মানে এটা মোটামুটি একটুখানি খাইলে জাগায় শেষ। জায়গা আছে। বন্ধুরা দেখেন পানিটা কত দূষিত হয়ে গেছে। আচ্ছা, তো এই পানিটা যদি পরিষ্কার থাকে তাহলে তো আপনাদের জন্য ভালো ভালো আচ্ছা, ভালো। তো আর আরেকটা জিনিস জানতে চাই যে এই এলাকার যে মানে পরিবেশটা কেমন এখন বর্তমানে? ভালো। আচ্ছা, মানে সিকিউরিটি কেমন, মানে মানুষের যে নিরাপত্তাটা কেমন? নিরাপত্তা নিতে ভালো ভালো আছে? এনা হচ্ছে নেই, এনা সন্ত্রাস মন্ত্রাস চোর মৌর কিছু নাই ভালো দিলে। তো এখানে অনেক ছেলে মেয়েরা আসে ঘুরতে বেড়াতে, তো তাদের কাছে তো এটা একটা খুব নিরাপদ জায়গা, এরা শান্তি পায়, বুঝছেন, শান্তি পায় শান্তি এবং পায়। সুন্দর পরিবেশটা। হ্যাঁ। তো এটা যখন আরো আস্তে আস্তে যখন শহর হয়ে যাবে তখন কেমন লাগবে? আরো সুন্দর হইব। আরো সুন্দর হবে। তো যাই হোক, আপুকে নামটা কি বললেন যেন? আমার নাম কামাল গাজী। ও, কামাল গাজী। আচ্ছা কাকা, বয়সটা তো অনেক হলো, হুম। তাই এই সেই ছোটকালে এখানে যখন লাফাইতেন ঝাপাইতেন, এখন কি মনে হয় সেই ছোটকালে? ছোটবেলা তো হচ্ছে ওখানে কি বলে, আমি যেটা বুঝি আগে ছোটবেলায় ভালো আছে। আগে ভালো ছিল? ছোটবেলায় ভালো আছে। এর লেগে ওই সময়টা গান ছিল না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, দিন কাটাইতাম। মনে আছে গানটা? এটা কি দুই লাইন কইতে পারবেন? না ও, মানে আসলে জায়গা মতো আচ্ছা, আমার কাছে একটা মিনিট, আমরা এই আঙ্গারচূড়ার এই কাকারে পাইলাম, কামাল কাকাকে বললো যে আসলে ছোটকালে সে আগের গ্রামটাই ভালো ছিল। তো আমাদের গ্রামের প্রতি আমরা একটু খেয়াল রাখবো এবং এই গ্রামের যে পরিবেশটা এটা আরো সুন্দর হোক, এলাকার পরিবেশ আরো ভালো হোক এবং সবাই আসুক এবং ঘুরুক। যারা আপনাদের এই গ্রাম দেখতে আসেনি তাদেরকে কি বলবেন? এখন কি বলবো, এদের দাওয়াত করে দেন একটু, সবাই আসতে বলে দেন। সবাই আসবে, বেশি বেশি করে সবাই আসবে। সবাই বেশি বেশি করে আসবেন। আর এবং আঙ্গারজোড়া এসে, আচ্ছা আঙ্গারজোড়ার নামটা কেন হয়েছে? মেরা দিয়ে আঙ্গার জোড়া। মেরাদি আঙ্গারজোড়া। ও, এটা হচ্ছে আঙ্গার জোড়াটা হয়েছে কিলকল হাসপাতাল। আচ্ছা। কিলকল হাসপাতাল আমরা আসি বুঝছি বাড্ডা মোজায় আছি। ও, বাড্ডা মোজায় এইদিকে তো রূপগঞ্জ। না, রূপগঞ্জ না, হেইট হইলো নন্দীপাড়া মোজায়। আচ্ছা। রূপগঞ্জ মোজা আবার আর বহুত পূবে। পরে, ও, তার মানে আমরা একদম ঢাকার শহরের শেষের দিকে, নাভির মধ্যে আছি। নাভির ভিতরে আছি। ওকে কাকা, ভালো থাকবেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কে আপনি? ওয়ালাইকুম সালাম। বিষয়টা হলো আমি একটা অনুষ্ঠান করি, আমার অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। তা আমরা যখন তখন যেখানে খুশি চলে যাই। তো আজকে ঘুরতে ঘুরতে এই এলাকায় আসছি এবং মানে আপনাকে দেখছি যে আপনি সবুজ গাছগাছালি দেখছেন, এই জন্য আপনার সাথে কথা বলছি। যাক আলহামদুলিল্লাহ ভাইয়া, কথা বলার জন্য ভালো লাগতেছে। এই যে আমাদের ক্যামেরা, ঠিক আছে? হ্যাঁ, জি তো আমাদের অনুষ্ঠানের নাম বলছিলাম আমরা যখন তখন, তো সেই কারণে আপনাকে পেয়ে গেলাম। তো আপনি কি কিছু মনে করছেন? না, কি মনে করব, আপনারা কথা বলতে চাইতেছেন, কথা বলেন, সমস্যা কি? আচ্ছা, থ্যাংক ইউ। আসলে বন্ধুরা অনেক মানুষ আছে যে তারা অনেক কিছু মাইন্ড করে, তো আমার এই আপুটা অনেক ভালো যে উনি মাইন্ড করছে না। আচ্ছা, এই এলাকাটার কি নাম? আঙ্গারজোড়া সম্ভবত, আমি ফার্স্ট আসছি এখানে, বাট তত ভালো জানি না, বাট আমি যতটুকু শুনছি ততটুকু হচ্ছে আঙ্গারজোড়া। আঙ্গারজোড়া। তো এই এলাকার পরিবেশটা কেমন দেখছেন? এক কথায় বলতে গেলে এটা পরিবেশ বলতে একদম আমার নিজের গ্রাম। এক কথায় বলতে গেলে পাশে খাল আছে, আপনার কাশফুল আছে, এখানের পরিবেশটা, কলা বাগান, নারকেল গাছ, মনে হচ্ছে যেন আমি আমার ছোট্টবেলায় অতীতে ফিরে এসেছি। আমার ছেলেবেলাগুলো আমি এখানে কাটাতেছি, বাচ্চাদেরকে দেখে, গরু ছাগল, আপনি যে কুকুর আছে, ছোট্ট বিড়াল আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। এক কথায় বলতে গেলে একের অসাধারণ, আমি আমার ছোটবেলায় ফিরে আসছি, এটাই আমার মনে হচ্ছে। আমি প্রকৃতরে খুব ভালোবাসি। অনেক দিন হচ্ছে আমি গ্রাম থেকে শহরে আসছি, মানে এই ফার্স্ট আমি কোনো জায়গায় বেড়াইতে ভাবলাম বা ঘুরতে বের হয়েছি, আমার কাছে খুব ভালো লাগতেছে যাক, ভাইয়া। আপনার কাছে ভালো লাগছে মানে আমার দর্শকদের কাছে অনেক ভালো লাগবে। তো সর্বোপরি একটা জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে পুরো জায়গাটা বা পরিবেশটা সবারই কিন্তু কম বেশি ভালো লাগে। তো আপু যেহেতু ভালো লাগে, তো এই ভালো লাগা থেকে আমার দর্শকদের কি কিছু শোনাবেন আপনি? কিছু বলতে একটা গান বা আমি কিন্তু প্রফেশনালি সিঙ্গার না, বাট যেহেতু শুনতে চাইতেছেন, তো আমি এক কলে গিয়ে দেই। আচ্ছা, একটু সামনে আসেন। গান।
মারিয়া বজঙ্গতির কলিজা করিল চৌচির কেমন শিকারি তীর মারিল গো বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে দেহ থইয়া প্রাণটি লইয়া যায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় প্রেম শিল্পিন দিল বুকে প্রেম শিল্পিন দিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় প্রথম যৌবন বেলা আমার পাইয়া একলা প্রেম শিখাইয়া গেল ছাইরা গেল গো ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা কেন এমন দশা হইল আমার বেলায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায়। বাহ বাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। বন্ধুরা, আমরা আপুর কাছে যে গানটা শুনলাম সেই মানে অসাধারণ একটা গান। আচ্ছা আপু, আপনার নামটা কি যেন বললেন? আমার নাম তাবাসসুম। তাবাসসুম, আচ্ছা তাবাসসুম আপু অসাধারণ একটা গান গেয়েছে এবং বিশেষ করে এই গ্রামীণ পরিবেশে একদম আমার অন্তরায় আমার কলিজায় একদম গেঁথে গেছে আমার না আপনাদের সবার। অনেক ভালো থাকবেন। আমাদের NN TV এবং যখন তখনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর প্রিয় দর্শক, আপনাদের সবাইকে বলবো এই টিভির এই চ্যানেলের পাশে থাকবেন, ওনাদেরকে সাপোর্ট করবেন। এরকম অজানা অনেক তথ্য আপনারা জানতে পারবেন, অনেক পরিবেশ আপনারা দেখতে পারবেন। আর একবার রিকোয়েস্ট করে বলবো যে আপনারা একবার হলেও এই যে আঙ্গারজোড়া নামের যেই মেরাডিয়া আঙ্গারজোড়া এখানে আসবেন, পরিবেশটা দেখে যাবেন। আমাদের ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে। ওকে, অনেক ওকে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখনের সকল আয়োজন। বিশেষ করে এই আঙ্গারজোড়া গ্রামটা আমরা এসেছিলাম, যেটা সবুজ চারিদিকে, কিন্তু এই গ্রামটা হয়তো বা বেশি দিন আর গ্রাম থাকবে না, চারিদিকে বড় বড় বিল্ডিং হয়ে শহর হয়ে যাবে। তবে একটা কথা বলতে চাই যে গ্রামের যে মায়া, আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তাদের প্রত্যেকেরই কম বেশি গ্রামের বাড়ি আছে এবং গ্রাম দেখতে সবারই ভালো লাগে। তো আপনারা যারা ঢাকারও একদম খুব কাছে আঙ্গারজোড়া গ্রামে আসলে আপনারা সবুজ শ্যামল অনেক কিছু দেখতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NN TV-তে।